কে দিছো? দেই নাই। দিয়ে দে যাচ্ছি কখন? হ্যালো এভরিওয়ান। না এখনো হ্যালো গ্ল্যামটাচবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম অনেক দিন পরে লাইভে। সো লাইভে এসে খুবই ভালো লাগতেছে যে অনেক দিন পরে হলো লাইভে আসতে পারছি। থ্যাংক ইউ সবাইকে। যারা যারা আজকে আমাদের লাইভ দেখবেন তাদেরকে অগ্রিম থ্যাংক ইউ। সো আমরা আজকে খুবই সিম্পল একটা লুক করব। দেখা যাক আজকে আমাদের মডেল মাইশাকে কেমন লাগে এই সিম্পল লুকে। কি খবর সবার, কেমন আছেন সবাই? আমি সবাইকে একটু শেয়ার দিই। যারা যারা ভিডিও দেখছেন, লাইভ দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন পরে লাইভে আসছি, আশা করি আজকে সেই লেভেলের লাইভে রিচ হবে। সবাই হেল্প করবেন, সবাই লাইভটা শেয়ার করবেন বেশি বেশি, আর লাইক কমেন্ট করতে থাকুন। গ্ল্যামটা আজকে এতদিন পরে লাইভে দেখে কেমন লাগছে আপনাদের? লাইভটা শেয়ার করে দিবেন। যারা যারা লাইভ দেখছেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। ফুপি লিখছে হ্যালো হ্যালো। হ্যালো মাইশার ফুপি। সো আজকে আমরা একটা খুবই সিম্পল লুকের সাথে শেয়ার করব লাইভে গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর নতুন নতুন সার্ভিস সম্পর্কে। আর যারা আমাদেরকে ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিতেই আজকে চলে এসেছি লাইভে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে এই কয়েকদিন লাইভ হতে পারিনি। সো যারা যারা লাইভ দেখছেন, অনেকেই লাইভটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্তি থ্যাংক ইউ সো মাচ লাইভে কমেন্ট করার জন্য। কমেন্ট করেছে মাহিরা খান আপু, হ্যালো আপু। আপু কমেন্ট করেছে হ্যালো ভাইয়া। হ্যালো আপু, কি খবর আপনার, কেমন আছেন? আপনার চুলের কি অবস্থা? শেয়ার দাও। সো স্ক্রিনটা ভালো মতো ক্লিন করে নিলাম। প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। সাবিনা লাইভ দেখছো, হ্যালো সাবিনা, কি খবর? আরে হ্যালো বলতে বলতে কমেন্ট করে দিছো। নিচ থেকে তো কখনো মেসেজ দাও না, আজকে লাইভে আসছো দেখা লাইভ শেয়ার দিলাম মেসেঞ্জারে। আরে সাবিনা, তাও তো মনে করছো দুইজন দুইজন রে। সো সবার কি খবর? একদম বিয়ের তো সেই লেভেলের হচ্ছে সিজন যাচ্ছে। কে কয়টা বিয়ে খেয়েছেন এই সিজনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বেশি খাইতে চাইলে নিজের টাইমে যাবো গা। আচ্ছা, মাহিরা খান কমেন্ট করেছে ভাইয়া চুল থেকে তো হাত সরাতেই মন চাচ্ছে না। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে আপনি কমেন্ট করেছেন যে চুল থেকে হাত সরাতেই মন চাচ্ছে না। থ্যাংক ইউ। আর সবার উদ্দেশ্যে বলবো, যারা যারা গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিও থেকে হেয়ার সার্ভিস নেবেন, হেয়ার রিবাউন্ডিং বলেন, হেয়ার বোটক্স বলেন, তারপর যে কোনো সার্ভিস নেন না কেন গ্ল্যাম টাচ থেকে, অবশ্যই আপনার চুল থেকে হাত সরবে না। শুধু তাই না, আমি আপনাদেরকে এটা বলবো যে গ্ল্যাম টাচ থেকে যদি একটা হেয়ার অয়েল মাসাজও নেন, আপনি আপনার চুল ধরে বুঝতে পারবেন যে কতটা পার্থক্য আপনার চুলে এসেছে। সো এই যে আজকে মাইশার চুলটা ওয়াশ করা হয়েছে, দেখাবো লুকটা আপনাদের সাথে। আচ্ছা, আমাদের একটা কমেন্ট আসছে
আহ, সানজিদা তন্নি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। প্লিজ যারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের লাইভ দেখতে পছন্দ করেন, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের হচ্ছে সবার সাথে আমরা একটু কানেক্টেড হতে পারি, আমাদের সার্ভিস সম্পর্কে জানাতে পারি, আর আপনারাও আমাদের মাধ্যমে পেয়ে যেতে পারেন একটা আস্থার জায়গা। তো আমি সবাইকে বলবো, যারা যারা গ্ল্যাম টাচ থেকে সার্ভিস নিয়েছেন, এতটুকু আমি বলতে পারি যে সবার ভালো লেগেছে। আর যারা নেননি, সো প্লিজ তারা গ্ল্যাম টাচ থেকে একটা সার্ভিস নেবেন, যে দেখবেন গ্ল্যাম টাচের সার্ভিস আসলেই আপনি ভালোবাসবেন, ভালো লাগবে না, শুধু ভালোবাসবেন ইনশাআল্লাহ। এতটা যত্নের সাথে এতটা সুন্দর করে সার্ভিস দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো যারা যারা ইতিমধ্যে আমাদের লাইভটা শেয়ার করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা ভাবছেন শেয়ার করব কি করব না, প্লিজ একটা শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। তুই তোর চুলটা দেখাই দে পিছন দিয়া, দেখেন না। তোর হেয়ার রেজাল্টটা সবাই দেখুক। পিছনে ঘুরা শুধু হেয়ার না, জ্যাকেট খোলা লাগবে না। আজকে আমাদের একটা হেয়ার ওয়াশ দেখাবো। হ্যাঁ, এখানে থাকলেই হবে। এই যে আমাদের একটা হেয়ার ওয়াশের রেজাল্ট আজকে। এই হেয়ার ওয়াশটা আমরা করেছি, এই যে দেখেন। সো একটু যদি সামনে আয়, মিষ্টি একটু হ্যাঁ, সামনে। পেছনে পেছনে, হ্যাঁ, সরি, সামনে না পিছনে। এই যে দেখেন আপনারা এই হেয়ার ওয়াশের রেজাল্টটা। গ্ল্যাম টাচ থেকে হেয়ার ওয়াশ নেবেন, হেয়ার এইরকমই চকচক চকচক ফোন করতে চার্জ থাকবে, হচ্ছে না। এরকমই চকচক করতে কিন্তু থাকবে। চার্জই দাও না। ওকে ওকে, দাঁড়া 1 মিনিট, চার্জ দাও, চার্জ 1 মিনিট দাও। 1 মিনিট। কোথায় গেল এটা? হ্যাঁ, এখানে। কত কিছু করতে হয়। আই মিস ইউ চাচি। চাচি না থাকলে আমাদের হয় না। মিষ্টিমণি, আমার বালিশটা একটু দেখি। তুমি আমার রুমে যাও, তারপর চাটা নিয়ে আসো। যাও। এটা তোমার চার্জার না? না, এটা না। এটা তোমার। দেখি তো, এটা আমার মনে হয় তাহলে। হ্যাঁ, আমার। হ্যাঁ, নেহাল, এই যেটা আমার চার্জার। হ্যাঁ, এটা আমার চার্জার। তো আমারই তো। আচ্ছা, আমাদের আরো কমেন্ট আসছে। প্রীতু আপু কমেন্ট করছে, হ্যালো 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 আপু, কি খবর, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, আবারও লাইভ জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর এরকম করেই ভালোবাসা দিয়ে যাবেন। আর হচ্ছে আসলেই সত্যি কথা, সবাই যখন লাইভে জয়েন হয়, লাইভটা করতে যে কি পরিমাণ মজা লাগে, সিরিয়াসলি আসলে লাইভটা তখনই সুন্দর হয় যখন আপনারা পাশে থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মারিয়া খান আপু, আজকে তো ভাবিকে দেখলামই না, ভাবি বেড়াতে গিয়েছে, অলরেডি আপনার ভাবি চলে আসছে। ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আপনার ভাবির সাথে দেখা হবে। আচ্ছা, তারপর কমেন্ট আসছে সুমাইয়া রহমান তন্না, হ্যালো তন্না, কেমন আছে আম্মু? চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ আম্মু। লাইভটা প্লিজ শেয়ার করে দিবে। আজকে আমরা মাইশাকে নিয়ে লাইভে চলে আসছি খুব সিম্পল একটা লুক করার জন্য, আর গ্ল্যাম টাচের সাথে আপনাদের আড্ডা দেওয়ার জন্য, আপনাদের সাথে গ্ল্যাম টাচের আড্ডা দেওয়ার জন্য আসছি। সো এই শীতে কে কোথায় ঘুরতে গেলেন, কে কি পিঠা খেয়েছেন, কমেন্ট করে জানাবেন। দেখো এই কমেন্টটা। আচ্ছা, সুমাইয়া কমেন্ট করেছে, অনেক দিন পরে আবার লাইভ। হ্যাঁ, অনেক দিন পরে, তাও আবারও টপ ফ্যান পাইলাম না ভাই, আহারে। ইনশাল্লাহ নেক্সট টাইমে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কারিমা জাহান ঈশা, হ্যালো আপু, কি খবর, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, কমেন্টে পড়ি, আপনার মতো আই মেকআপ আর্টিস্ট, আপনার মতো একটা আর্টিস্ট। আচ্ছা আমার মতো একটা আর্টিস্ট ফ্যামিলি মেম্বার থেকেও ভালো হতো, মানে ফ্যামিলি
থাকলে ভালো হতো, ফ্রিতে সাজতে পারতাম। হ্যাঁ, লাইভ করা যেত। ঠিক আছে, আপনাকে নিয়ে একদিন লাইভে আসবো। তোমাকে দেখা যাচ্ছে। এর পরের বার ভাবি থেকে সার্ভিস নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাদুমণি গুড় আর নারিকেলের পিঠা। কঠিন একটা কাজ নিয়ে ফেলছি। এটা আগে করলে ভালো হইতো। হচ্ছে, হ্যাঁ। বাহ, বাবা, দারুন দারুন, মারহাবা। এটা একটু উঁচা করবো। বরের অনেক চাহিদা, মডেল অসুস্থ। ঠিক আছে, না একটু জমিয়ে দাও। সো আজকে একদম খুবই সিম্পল একটা লুক দেখাবো, খুবই সিম্পল, রিভার্স হচ্ছে না, হচ্ছে না। একদম চট জলদি একটা লুক। শেষ হোক লাইভ। না, আচ্ছা, আমরা হচ্ছে গ্ল্যাম টাচ থেকে এই মুহূর্তে যে সকল সার্ভিসগুলো অফার করছি, আপনারা শীতে চুলের যত্নের জন্য স্পেশালি এই মুহূর্তে জিঞ্জার হেয়ার ট্রিটমেন্টটা আপনারা পেয়ে যাবেন। যাদের ড্র্যান্ড্রাফের প্রবলেম আছে, এক্সট্রা কেয়ার নিতে চাচ্ছেন চুলের, জিঞ্জার হেয়ার স্পা ট্রিটমেন্টটা আপনার জন্য একটা বেস্ট অপশন হবে। আর এছাড়া আপনি গ্ল্যাম টাচ থেকে অন্যান্য যে সকল হেয়ার সার্ভিস আছে এগুলোও নিতে পারবেন। আমাদের রেগুলার হেয়ার স্পা রয়েছে, পাশাপাশি হচ্ছে আমাদের বায়োটিন, প্রোটিন, কোলাজেন, এই সার্ভিসগুলো কিন্তু মানে এখানে কি বলে 4 in 1 একটা আমাদের স্পা রয়েছে। এটা আপনি ইউজ করার পরে আসলে বুঝতে পারবেন যে এটা কি রকম চমৎকার একটা সার্ভিস। সো সবাইকে বলবো, যাদের যাদের সুযোগ আছে, যারা ঢাকার মধ্যে থাকেন, মিরপুরের মধ্যে থাকেন, তাদের জন্য গ্ল্যাম টাচ কিন্তু অবশ্যই একটা বেস্ট অপশন। সো আপনারা চেষ্টা করবেন গ্ল্যাম টাচে একবার হলেও আসতে, ইনশাল্লাহ সার্ভিস পেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়া আমাদের সার্ভিসে কিন্তু হিউজ ডিসকাউন্টও থাকে, আমাদের অনেক সময় অফার থাকে। এছাড়াও গ্ল্যাম টাচ থেকে আপনি যদি হচ্ছে আহ, মানে চান প্যাকেজ টাইপের সার্ভিস নিতে, যে ভাইয়া আমি চাচ্ছি একটা বাজেট ফ্রেন্ডলি, আমাকে একটা প্যাকেজ করে দেন, আপনি চাইলে কিন্তু প্যাকেজ হিসেবেও সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে সরাসরি গ্ল্যাম টাচে যোগাযোগ করে আপনি আপনার প্রবলেমগুলো, কোন কোন সার্ভিস চাচ্ছেন, এগুলো আমাদের সাথে শেয়ার করে এই সার্ভিসগুলো কিন্তু নিতে পারেন। এই যে এখান থেকে আচ্ছা, সারিয়া ইসলাম, শাওন কমেন্ট করেছে, আইসা পড়ছি। সারিয়া ইসলাম সোহান, সারিয়া ইসলাম সোহানকে। আমার একটা ফ্রেন্ড। ওকে সোহান, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। মডেলটা মাশাল্লাহ খুব সুন্দর, থ্যাংক Thank ইউ। you. আচ্ছা, আবার সোহান কমেন্ট করেছে, কোথায় গেল? আইয়া পড়ছি, নিচে কি ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা আবার কি কমেন্ট? যাওরা দেই স্ল্যাং ইউজ করা যাবে না কমেন্টে, তাই না? আচ্ছা, চোখ বন্ধ। নিচে সামকো একদম মনে থেকে শুরু হয়েছে না? মিষ্টি সাউন্ড কমো।
এটা কি হালকা মেকআপ? হুম, হ্যাঁ, ওকে। খুবই হালকা। Das gab's ja. পেলগা দেখিস কত হালকা হবে। কারণ ওকে কিন্তু ব্রাউটা একটু শেপে আনতেছি। শাকচুন্নির মতো দেখা যাবে, তাই ওর সরল লাগতেছে। চাচু কেন তোর কি আর গ্ল্যাম টাচে লাইভ নাই? ঘরের মানুষ এগুলো ঘরের মানুষের কাছে একটু মানুষ এরকমই লাগে, আর আত্মীয় স্বজন তো এগুলার কারখানা। আচ্ছা, নতুন একটা কমেন্ট আসছে। ভাই আচ্ছা, কারিমা কমেন্ট করেছে, ভাইয়া আপনি কবে থাকবেন আপনার থেকে আইব্রোয়ের একটু সময় নিচ্ছি, খালি স্লো কানেকশন। আচ্ছা, শেপটা ঠিক করতাম, সবাই নষ্ট করে দিছে। আচ্ছা, আমার আইব্রাউজ শেপ ওকে, ঠিক আছে। আপু তুমি যেদিন মনে চায় চলে আসবা, ভাইয়া অল টাইম এখন আসি। সো যে কোনো একদিন সময় করে চলে আসবা, সুন্দর করে তোমার আইব্রাউ করে দেওয়া হবে, আর সাথে গ্ল্যাম টাচের একদম চমৎকার চমৎকার সার্ভিসে নিয়ে যাবা। আচ্ছা ভাইয়া, আমার আইব্রোটাও খুব সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করেছে। ওয়াও, থ্যাংক ইউ আপু, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আপনার একটা। আচ্ছা যাই হোক, ভয়ে ভাইয়া আপনার আইডিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা তো আমি যেটা বলছিলাম বা আপনাদেরকে বলতে চাচ্ছি যে গ্ল্যাম টাচ থেকে আপনি হেয়ার সার্ভিস ছাড়াও এই মুহূর্তে বিভিন্ন আমাদের ফেসিয়াল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ফেসিয়াল সার্ভিস নিতে পারেন। আর এছাড়া গ্ল্যাম টাচের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হচ্ছে হাইড্রা ফেসিয়াল। সো এটাও কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে গ্ল্যাম টাচ থেকে চমৎকার একটা হাইড্রা ফেসিয়াল নিতে পারবেন। আর চমৎকার বলার কারণ হচ্ছে এত সুন্দর করে টেক কেয়ার করে আপনার কাজটা করে দেওয়া হবে যে আপনি নিজেই আসলে বলতে বাধ্য হবেন চমৎকার। So, আমাদের হাইড্রা ফেসিয়াল, আচ্ছা দুইটা আইব্রো দুই রকম। হ্যাঁ এটাই এটাই ভয় পাইছিলাম। না না আপু হাসে দিছে, না তোমারটা না, এই আপুরটাই ও বলতেছে। আচ্ছা আচ্ছা। এই আপুর ব্রাও একটা উঁচা নিচা করে ছিল। তো আজকে আমরা আবার আমি প্লাগ করছি, এখন প্লাগ দেখি দুইটা দুই রকম হইতেছে, পরে আসলে ভালো মতো খেয়াল করা হয়েছে। তারপর যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যেটারে মিলিয়ে দেওয়া যায়। এই আইব্রো করতেছি। নাড়া দিয়ে দিন। এটা ভালো। টাইম দিন। সো আইব্রোটা আগে করে নিচ্ছি যাতে করে খুব অল্পের মধ্যে ভালো কিছু করা যায়। আমি আজকে কোনো রুলস মেনটেন করব না সাজের ক্ষেত্রে, সো যা ভালো লাগবে তাই করব, উড়াধুরা। যাও এটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসো। আরে মিষ্টি, মিষ্টি আহারে, আমি কেন আসলাম আজকে?
2টা কমেন্ট আসছে, কেমন আছেন ভাইয়া জুন? আচ্ছা, এটা হচ্ছে জাম্মি, হচ্ছে অনন্যার কাজিন হয়। জানি। হ্যালো জাম্মি, কি অবস্থা আপু, Hello, কেমন আছো? আমার কি আমিও হবে ভালো তাহলে? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাহিরা আপু কমেন্ট করেছে, আমার বাসায় এসে অনেক হাসাহাসি করছি এই কথা নিয়ে, আর আপনার রিয়াকশনটা দেখার মতো ছিল। সিরিয়াসলি আমার রিয়াকশন এখনো দেখার মতোই হইতেছে। কাজ আমি চাই আমার সব ক্লায়েন্টের কাজ খুবই সুন্দর হোক এবং তারা ফুললি স্যাটিসফাইড হোক। আমার মনে হয় এই ব্রাউজটা একটু উঠাইতে হবে। উঠাও। আসসালামু আলাইকুম ভাইয়া। দেখি, তাকা তো, এখানে তাকা। হুম। ওকে, দেখি। এতক্ষণ লাগে না ওয়াশ করতে। ওকে, ফাইন, হয়ে গেছে। আমার চাচি এসে পড়েছে। সবাই সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। চাচি কমেন্ট করছে? না না না, তো চাচিও আমার কমেন্ট করলে চাচি। ভালো, বাহ বাহ, সুন্দর সুন্দর, বিসমিল্লাহ বলে। হ্যাঁ আমার চাচি বিসমিল্লাহ লিখছে, সাবিনা রহমান। ভালো কি লেখছে সাবিনা রহমান। ভালো মতো বকা দাও, এখন সুযোগই। আমাকে তো সবাই বকাই দেয়, কেউ ভালোবাসে না আমাকে। কিছু কথা আছে আমার ফোনে, আল্লাহ জানে। উপরে ওইটা না দেখে উপরে দেখো। আমি জাস্ট কনসিল করার জন্য, ডার্ক সার্কেলের জন্য এখানে আমি নিউট্রালাইজ করার জন্য স্কিনটাকে একটা ডার্ক শেড নিয়ে নিছি, যাতে করে ওর যেহেতু খুব বেশি ডার্ক সার্কেল নাই, সো আমার এটা অত বেশি হাইড করারও কিছু নাই। ডার্কার শেড নিয়ে আমি জাস্ট স্কিনটাকে ইভেন টোন করতেছি, নিউট্রালাইজ করে নিচ্ছি। আমি নিউট্রাল করে নিচ্ছি। কমেন্ট সো আমাদের সাবিনা আহমেদ ভালো মতো আছে, এটা তো মানে মাইশা পড়ে ফেলছে। শিমুল ফুল, ওয়ালাইকুম আসসালাম না হয়ে আসসালামু আলাইকুম হওয়া দরকার ছিল নাকি? আমি সালাম দিলাম না তো এটা। ওয়ালাইকুম আসসালাম লিখেছে। ওয়াও, শিমুল ফুল খুব ভালো কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে কমেন্ট আমার করার বিয়ান জন্য। আসছে, সবাই
নেহা সালাম দে। আসসালামু আলাইকুম বিয়াই। সে আবার কে? নেহালের একমাত্র বিয়াইন বাবা প্রতিদিন দেখি আমি। রাফিজ ভাইয়ের যে শাল। সবাই সালাম। বিয়াইন কমেন্ট করেন নেহালের জন্য। দেখি উল্টো পাল্টা কম। আসলে চাচি কি প্রক্সি দেখে আমার জীবনে তোরা থাকলে মাঝে একটা মায়া পড়া লাগবো না। একটা মায়া পছন্দ করছিল তাও তারা রিজেক্ট করে দিস। কোন চড়া আমি বসে বসে আল্লাহ। সে এখন নাই, জীবনে গেলে যেহেতু তাকে একটা মেসেজ দেই। জীবনে গেলে প্রেম করতে আর পারবো না। আরে নেহাল আল্লাহ, তোমার কাছে বিচার দিব তুমি বসে প্রেম করা সুযোগ করে দাও। সিঙ্গেল তুই লাইভে এসে বেশি বেশি কবি দেখবি তট হয়ে গেছে। আল্লাহ তাহলে কই আল্লাহ আপনারা যে দরে দয়াবান মায়াবান কেউ আমার দেখে না। friend কমেন্ট দোয়া করলে এটি জীবনেও এই যে করবো না। কমেন্ট আসছে তাহমিনা খান, তার উপর একটা এটা কি আগে সেটা বল। এটা ওই যে রাফিজ ভাইয়ের শাড়ি না। ও আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কমেন্ট যার পক্ষ থেকে এসেছে তাকে আগেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া রাসূল কারীম। বাবা। উনি মনে এটা কপি করে রাখে, মানে লাইভে কপি করে দিয়ে দেয়। Longest সালাম। চাচি কমেন্ট করছে হ্যাঁ, তো চাচির কমেন্টে তো বিসমিল্লাহ বলে পড়লাম। চাচির তো চাচিরটা তো মাইশা আছে না পড়ে ফেলছে, তাই না মাইশা? আমার চাচি চাচি কেমন আছে স্যার জিগাটার বিয়ে আমাকে না, তোমার জিগা গানে গানে বিয়াই জিজ্ঞাসা তুমি করতে কাকে হবে। জিজ্ঞেস করছো? বিয়াই না বললে করে বলো। এই মাসে উল্টো পাল্টা করে তার আমার সুন্দরী বিয়াই। আল্লাহ জীবনের প্রেম তুমি কোথায় এমন আকাশ নিহাল ইচ্ছা করে লাইভে বলে, লাইভে এসে ইচ্ছা করে ও বলে যাতে ওই যে আরো কয়টা আসে। ওইটা ওইটা আইসো আমার ইনস্টাগ্রাম মেসেজ দিতে হবে না আমার নেহালের ইনস্টা আইডি ওর ফেসবুক আইডি ওর মেসেঞ্জার ওর সব কিছু আমার কাছে। সো মেসেজ দিতে সবার আগে আমার কাছেই আসবে, যেই দিক। ওর ফ্রেন্ড থেকে শুরু করে যে হোক। আল্লাহ এটা প্রেম করে দরকার জীবনে নিউ ইয়ার নিউ রেভলিউশন স্বপ্নে আমার তোমার চোখ। কি গান গাস? কি লাগায় দিতে? তুই এই গানটা গাতা আসানে। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। আহারে কোথায় পাবো? ওরে বাবা রে বাবা। এটা নেহালের জন্য পারফেক্ট। কাহারে কাহারে কোথায় পাবে আহারে। যে ছিল মনে চিন্তা মারহাবা মারহাবা, দারুন দারুন। এই তুমি কেমন আছো মাঝি মাঝি গায়ে উত্তর দাও দুইজনকেই বলেছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আমার জীবনে ভালো থাকতে পারলাম নেহাল তার বোনের জন্য ভালো নেই, কে জানি কোন মেসেজ ডিলিট দিয়ে দিছে। কি? লাভ লস মাইয়ার জীবন আপু তাহমিনা তুমি ডিলিট কেন দিলা মেসেজ? কি লিখছে রে দুইজনকেই। স্যার কেমন আছো সবাই? তানভীর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাই ভালো আছে। তুমি কেমন আছো? আরে আমার বিয়ে রাগ করেছে। কি তুলে বলা দোষ গেলি বিয়াই তুমি রাগ করেছো কেন? গণটু চাকা। কবে আসিবে একটা প্রেম আমার জীবনে জাবিয়ানের কণ্ঠে গান শুনিতে চাই। জাবিয়ান তো এখানে নাই। জাবিয়ান নাই জাবিয়ান নাই। আই মিস ইউ চাচি। ভালোবাসা তার নাম দিতে পারে ভালোবাসা তারপর দিতে পারে শত বর্ষার সময়, বন্দির আগে তারা দিয়ে আলো, তাই না? বিয়ারির ভিতরে এলো। একটা ভালোবাসা কষ্ট দিল শেকড় ছড়িয়ে কষ্ট। এই ভয়ানক একা চারটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে কখন কি যেন চাচু লিরিক্স দে। তার কাছে লিরিক্স বের করে দে না রাগ করে তার বিয়ে কই আছে ঠিক আছে উপরে উপরে তারা আমার জীবনটা হেল্প করে দে উপরে। কেন এই চাচি মাইশা আমাকে প্রাইভেসি বলতে কিছু নাই আমি এখানে আসলে খুবই অল্প প্রোডাক্ট দিয়ে ওকে মেকওভারটা করতেছি,
খুবই অল্প প্রোডাক্ট, খুবই খুবই অল্প। ভালোবাসা তারপর খেতে পারে না কবে যাসিবে কবে জিও মালা রে নেহালের কি আর কোমল লাইভের ভিতর নেহালের আরে আরে নেহাল এই সমস্যা নাই, তুই বলতে থাক, তোর বাপে ওই লাইভ দেখে, তোর আমি তখন বুঝবো তোর এর নেই, দিয়ে দিবে একটা ব্যবস্থা করে। লিখছে টিনা খান আমার ভাবি, আজকে তো মামিকে দেখা যাচ্ছে না, মামি কই? মামি যে কই মামি! মেয়ে থাকলে নেহালের জন্য তারপর ঘুমিয়ে যাবে লিখছে। লিখছে দূরে মামি ছুটি কাটাতে গিয়েছে না? আইতে কোন হ্যাঁ। আসছে কি যে তানিরে লিখছে তাম দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, নেহালের গানটা তানভীর শুনতে চাই। ভাই। আর সহজ ঠিক আছে তানভীর, আমি গানটা গাচ্ছি। গান তানভীর চাইলে গেলে গান গাইতে পারে। দূরে কোথাও আছি বসে, হাতে দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুটে যায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। দূরে কোথাও আছি বসে, হাতে দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুটে যায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এ মনের আহ্লাদ আসনা ছুটে। দূরে কোথাও আছি বসে, হাতে দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুটে যায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। নীলাচল নির্মল হাওয়ায় এই লগনে এলে না, অভিমান করে নিশ্চুপ আমার লাগতেছে না ভালো জীবনে কথা যে বলে না। তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরা। মার বাবা মার বাবা দারুণ দারুণ অসাধারণ লা 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 লা। আপনার দেশটাকে এত মিশে পাতালি বলতে পারতেছ না, কই বলছে হাতটা দিবে এখন আমার। মিষ্টি কই কি গান শুনছো থ্যাংক ইউ তানভীর, আমার একটা পছন্দের গান তুমি গাইতে বলছো, এটা আমারও খুবই ভালো লাগে, আমিও খুব পছন্দ করি এই গানটা। লিখছে ভুলে ভরা লিরিক্স লিরিক্স অনেক ভুল হয়েছে আমি জানি, বাট গানটা আমার গাইতে খুব অনেক ভালো কি লাগে। লিখছে? আর ভুল লিরিক্সে কি হয়? কিছুই হয় না। তাই গান is জীবনে তো গান। ভুল বলা হ্যাঁ সাথে লিখছে সাথে আমার জীবন ছোটবেলায় ভুল স্বপ্ন ভরা। ছিল এটা বড় আসলেই তানভীর ঠিক বলছো। বড় হয়ে গেল আমার স্বপ্নটা পূরণ হলো তোমার এই টিনা খানা হয় নাই নেহাল লাই গেছে পাগল না। নেহাল আমি কিছু কই উপরে উল্টো পালা কথা চলে উল্টো পালা কথা হাসি দে। দলে তুমি করতে পারো আমি কিছু করি না লাইসেন্স প্রেম করতাম ধর আমার বাঁচতে দিতে না আসলে দেখছো কও কর। না করবো কাল লাগে। আমি পারতে দেন জীবনে এত অসুন্দর দেখ আহারে নেহাল যাই প্রপোজ করে সেই রিজেক্ট জীবনে আর পছন্দ হয় না পছন্দের চেষ্টা করতাম এই গানের গায়ক গতকাল তুইবার কি করছিস? আর- আত্মহত্যা করছে? আমার গান শুন না। সিরিয়াসলি মেবি এই গানের গায়ক গতকাল 2 বার হার্ট স্ট্রোক করেছে, সত্যি। কি করছে বাট এই গানটা আমার খুব ভালো লাগে। ও মাই গড ভালোবাসাটা এই আল্লাহ গানে তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দিক। আমি এই মনোযোগ ধরো গানের শিল্পী না। সবাই খাওয়া মানে প্রেম করতে বাট যা সে মানুষ তো, তাই না? লিখছে নেহালের গুণে ভরা স্বপ্ন। আমি তো কষ্ট দিয়ে দিলাম কি তানভীর লাগছে? আপনাকে তানভীর ভাইয়া বলে। আরে ভাই এই ঘুনে ভরা স্বপ্ন পরাণে রেখেছি
ঘুম দরজায় এই চাচি আই মিস ইউ মনে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া বস্তা কোন মেয়েরা আমাকে পছন্দ করছো তারা মেয়েরা কইলো না জীবনে কোন একটা মায়ের পছন্দ করছো তাও এই লাইভে তো আরো বলা যাবে না। তাও তো নাও আচ্ছা নিহাল এই টপিকটা ক্লোজ কর, লাইভে এগুলো বলতে হয় না। তাই লাগে বলে জানতে পারবো কি তোর জীবন আমার কবি না আজ পর্যন্ত না আমি কবে থেকে একটা গার্লফ্রেন্ড খুঁজতেছে আরে এক শর্তে নেহাল তোরা আমি কয়ে দিব। আচ্ছা আমি সব সত্যি রাজি কি শর্ত জানো? সব সত্যি আগে শুন, কইতে থাকো ওই মেয়ের লগে তোর বিয়া করা লাগবে। কবি না এই যে না তাহলে তোর কমু কেন নাম? সরি দীপান্বিতা হবে নাকি এক লাইন? আর দীপান্বিতা দীপান্বিতা। আচ্ছা আমার এই লিরিক্সটা বের করে দে, নাহলে আমি তো ভুল গান গাইতে গাইতে পরে তানভীর আমার একদম দুনিয়া থেকে উড়াই দিব। আমি লাইনে মারছি না জানি আমি আমাকে ইনস্টা মেসেজ দিতে যে আমার পছন্দ করতে থাকো ওরে রে, তার ইনস্টা নাই। নেহাল রাগ উঠাবি না, এই কল না নামটা মানে কল তুমি বলি নাম বলা যাবে না। কষ্টে আমি শেষ হ্যাঁ নাম বলে বিয়ে করার লাগবে। তুই আস্তাগফিরুল্লাহ তুই তুই নাম শুনে বলবি ছি, তুই নাম শুনে আচ্ছা আল্লাহ সত্যি কেন কি তুমি লাইভ দেখো না, উপরে থাকা তুমি লাইভ দেখো না। আমি সবাইকে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ নাম ও কয়ে লাগবে একটু পরে। কে 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 আমার জানতে ইচ্ছে করে কে রে মিষ্টি তো খুব একদম। জানতে ইচ্ছে করে, খুব জানতে এই যে। ইচ্ছে করে। এই যে না আগে গে না, লিরিক্স দি। হ্যাঁ লিরিক্স দিস। ওই গানটা ছাড়িয়েছি এই গানটা আমরা গাইছিলাম মূল বা কি কোনটা আর আমি গান গাইলে সুর ভুল হইতে পারে, গানের লিরিক্স ভুল হইতে পারে। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই আমাকে একটু দেখবেন যে গানের সুর গানের লিরিক্স যদি ভুল হয় প্লিজ কেউ কিছু মনে করবেন না। না ফুপি তুমি বলবা না, নেহার আগে প্লাস পাক এসিসিতে গোল্ডেন তারপর বলবো। ও গোল্ডেন পাক আমরা বলবো। ওকে এখন গান হবে। সরি দীপান্বিতা। আমি মেয়ের নাম শুনতে পাচ্ছি তুমি এটা শুনবা? গানটা কি একটু শুনবা? কম সাউন্ড একটু শুনে নাও। কিন্তু আমি তো দীপান্বিতা আরেকটা জানি। এরে সরি দীপান্বিতা এই দীপান্বিতা এই গান মেবি এটা অনেক বছর আগে গান না হ্যাঁ তুমি এটা শুনে নাও তাহলে। আমার আগে থেকে এটা না শোনা থাকলে আমি হঠাৎ করে শুনে গাইতে পারবো না। তুমি শুনছে কেন 100 বছর এটা এটা না এটা শুনছে এটা বহুত ফেমাস ছিল এককালে হৃদয়ের জলে আকাশ পাতাল গানটা শুনতে চাই। ঠিক আছে Wow! ও আমাদের অনন্ত মিধা আমাদের অনন্ত মিধা লিখেছে। ফুপি হৃদয়ের সাথে হৃদয় মিলে হ্যাঁ, যাবে ফুপির মধ্যে হৃদয়ের সাথে হৃদয় মিলে গিয়েছে। যে হৃদয়ের গানটা শুনতে যাচ্ছে কাল খুবই মেহেদি বিয়ারের ভিতরে ওকে Okay. দীপান্বিতা গানটা আমি গাচ্ছি। আমি জানি না এখানে সুর ভুল হইতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। সময় যখন মরুর ঝরে এমন হারায় কেমন করে, আমি তখন আমি তখন যোজন দূরে একাকী সঙ্গী মনতা, আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলা অপমানে পেয়েছে রিক্ত শূন্যতা, সমান্তরাল পথের বাঁকে তোমার পথে দিশায় থাকে সে দিশা খোঁজে না। এখানে আমার ভুল হয়েছে, তো আমি এই গানটা আবার কখনো রেডি করে আমি গাওয়ার চেষ্টা করবো। তো এখন আমি এটার জন্য সরি। তারপর লিখছে হৃদয়ের জলে আকাশ পাতাল, এই গানটা গাইতে পারবো। এটা কোন গান হৃদয় জলে আকাশ লোকা আচ্ছা, হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল। আরে ফুপি না থাক। নেহাল কোন প্লাস পাবে? ওকে, আমি গোল্ডেন এ প্লাস যদি গোল্ডেন প্লাস ভাই তুমি এটা ইনশাআল্লাহ। ময়নাকে
Shit, man. Shit. আল্লাহ। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আচ্ছা, আমার তো এই গান গাইতে কই না, তাই না? নাই আমি তো সিচুয়েশনে গাই লাইছি। আচ্ছা, আমি অন্তির জন্য গাবো হচ্ছে কি জানো? হৃদয় হৃদয়ে ঝরে আকাশ পাতাল, কত ডাকা ডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত স্বাদ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমার এত কান্না হাসি, কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। ও মাই গড ওরা হাই নোট। আর মনে নাই আমার। আমরা বসে বলছি থ্যাংক ইউ। তারপর লিখছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ কে লিখেছে মারহাবা। লিখছে থ্যাংক ইউ কে? অন্তি? না এই দীপালি তোর গান লেখা শিমুল ফুল। আল্লাহ, আমি তো গানটা গাই না ভালো মতো, গাইতেই পারি নাই। তাও জীবনে বাপ মা বলে সম্মান দিছে না, এই লেগে মানুষ তুমি গেলে সম্মান না করে। ও আচ্ছা, তাই না? লাইভে কি বলতেছেন? কষ্টে দাও তুমি একটা গান লাগাও, দুঃখ বিটা গান লাগাও। ও ভাই ভালোবাসিনি আমাকে, সত্যি কেউ ভালোবাসে না, সবাই বকে। কি জানো একটা গান? আমার আরেকটা গান খুব পছন্দ, একটা দুঃখের গান, আমি গাই। কও এই সাইয়ারা তোমার ফ্রেন্ড বলছে। সাইয়ারা তো আমি পারি না। ইস, আমি সাইয়ারা বলছে? ভালো লাগে না। সাইয়ারা তুম তো सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, ला 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 আমার লং ला ला ডিসটেন্স ला গাও। ला 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 ला। চাচা লং ডিসটেন্স গাও। সুন্দর হয়েছে গানটা, সত্যি আসলে। কোনটা? ওই যে আকাশ কি জানি, আচ্ছা, আকাশ। হৃদয় আকাশ, মতো বিষণ্ণতা। আদাত গাও আদাত। আদত কোনটার জন্য? তোমার ফেভারিট গান গাছ যদি আমি দিছিলাম কি? শুনি নাই। নাকি শুনছি বিল দেখেছি। अब तो आदत सी এটা जुदाओं के बिन মাই গড ও ও কইতে লাগে ये मुझ में कहीं बाकी है, पलकों में बंद किया आंसू वो चली आती है, जुदाओं के बिन। मिष्टी चुप। सावन তারপর रात जितना भी पास, जितना भी तुम मुझसे এর মতো नाचते মন पास চাচ্ছে। तेरे में, अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जुदाओं के बिन। লিরিক্স থাকলে আমি এটা গাইতে পারবো, এটা আমার জানা আছে। লিরিক্সটা ভালো এই জোস, আজকে আমরা আদাত শুনবো সবাই, জীবনের আছে এই যে কই স্যার জীবনটা টিকটকে দে টিকটক তুমি জীবনে প্রথম ভালো কাজে লেগেছো দে, আমি দে। তারা চালিয়ে দিয়েছে আসলে টিকটক সব আকাই মা। আই লাভ টিকটক। টিকটক অনেক আকাই মা ভাই। তোমার জীবনে মিস লিখছে আশিক বানায় আপনি গানটা গাও। এটা কি লিখেছে? হ্যাঁ, তোমার ফ্রেন্ড। আল্লাহ। ঠিক আছে, এটাও আমি গাবো, এটাও আমি গাবো। আরে আজকে যে গানের দিন দে না। আচ্ছা, আশিক বানানটা মনে রাখিস। ঠিক আছে আদাত পরে সব সিরিয়াল রাসে গান শোনাবো টিকটক তুমি এডিট করে এই যে টিকটক আমি কোন জায়গায় ঢুকবো? ও তো লিরিক্স মানে এই যে
দে এটা বাংলা। না সমস্যা নেই আজকে ব্যান সিরিয়াল বেশি নাচো এই গান। ওকে অল্প করে গাবো दूर जितना भी तुम मुझसे पास तेरे में अब तो आदत सी है मुझको ऐसे जीने में दारुण, दारुण। दूर जितना भी तुम मुझसे पास तेरे में अब तो आदत सी है मुझको ऐसे जीने में जिंदगी से कोई शिकवा भी नहीं है अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में मेरा गान का इंद्रजी। हे, ओ, आ, 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 अब तो आदत सी है मुझको ऐसे जीने में थैंक यू আচ্ছা ওই একজন লিখছে শিম- তারপরেটা শিমুলফুল লিখছে হ্যালো গাইস আমার ছোট ভাই রিকোয়েস্ট অপরাধী গানটা গাও। কইলাম না না আচ্ছা ঠিক আছে আমি অপরাধী গাবো বাট ওইটার আগে আমি গাবো হচ্ছে আশিক বানা এই গানটা আমার favorite। কি লিখছে হ না বের করো নিহাল এটা কি আশিক বানা মিস তো চলে গেছে মিস তো নাই না 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 এটা তানভীর দেখছো। তাহলে তো আছে নিহাল কাই তানভীর ভাইয়া আমি ভাই এই তো সমস্যা নাই, চাচুর কও ভাইয়া ভাইয়া। তোর ভাইয়া তাহলে সমস্যা নাই যাচ্ছে বন্ধু আমার যাচ্ছে ভাই একদম বোকা আশিক বানায় লিরিক্সটা দে না ঠিক আছে জীবনে লিরিক্স আর গল্প জীবনে কি পাবো না ওদের হাই ম্যান দিস লিরিক্স এসে কিছু বলে না হইছে মাই শার আই লুক করা কমপ্লিট আই লুক আর কিছু দিব না পাস নাই तेरे बिना लम्हा लम्हा तेरे बिन दिखा কোনটা জানো আশিক বানায়া हो तुम पे लम्हा मेरा आशिक सैया सैया वो तो बदला नहीं यार मौसम का তো বেসুরা গান तुम याद भी करो প্রেম আমার কেউ নাই বলে তার জন্য নেহাল আদাত গান শুনে কান্না করে দিয়েছে আমার কেউ নাই বলে কান্না কর কান্না করতে পারছে না মাইশা মাইশার কেউ নাই তাই লিখছে মুসলিম মুসলিম ভাই ভাই ঠিক। তানভীর ভাই আর আমি দেখ আমি আপনাকে ভাইয়া বলবো ওকে সমস্যা নাই তারপর আমাদের টপ ফ্যান আসছে কে তালি দাও মি খারিজা আক্তার ময়না লিখছে হাই হ্যালো Hello, ময়না কি ময়না। খবর কেমন আছো গান শুনো এখন একটা গান গাওয়া হবে কেমন লাগছে আমাকে বলো ময়না সাইয়ারাকে কখনো পাওয়া যাবে হাফসা কথা বলতে চাচ্ছে সারিনাকে আমরা এই মুহূর্তে তো দিতে পারছি না হাফসা আম্মু আমরা আমি সারিনাকে আমরা তোমার জন্য ভিডিও হইলো আমি একটা দিব আম্মু আমি এই মুহূর্তে খুবই সরি तेरे बिन लम्हा लम्हा सताए तेरे बिन बेकरारी जलाए तेरे बिन चैन मुझको न आए तेरे बिन আশিক
तेरे बिन लम्हा लम्हा सताए, तेरे बिन बेकरारी जलाए, तेरे बिन चैन मुझको न आए, तेरे बिन आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। तेरे बिन सूनी सूनी है राहें, तेरे बिन प्यासी प्यासी निगाहें, तेरे बिन बिन असर मेरी आए, तेरे बिन आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। থ্যাংক ইউ তানভীর। এবার অপরাধী গানটা ছেড়ে দে। কি অপর দিচ্ছি ও মাই গড লিখছে খারিজাক্তার ময়না, আমি জীবনে টপ ফ্যান না। আরে ময়না, ময়না পাখি, দেখি ময়না ইয়েস পাশে যাইতেছি বাহ আচ্ছা কষ্ট আমার জীবনে খারাপ হয়ে গেছে গেলে আটকে যাবো না পুরো টাকা ফিনে জীবনে গেছে। দাঁড়া এটা যে না ম্যাচ ওই আমার টুপিটা দেখো দিয়েছে ওর ভিতরে পিন আছে দাঁড়া আমি লাইভে দেখি লাইভে সমস্যা না না আমি তুই এখানেই থাকবি। যে ফোন ধরতে দেবে দাঁড়া আমি অপরাধ। আমার অসুন্দর লাগছে না আমি কি সুন্দর না ইস নেহা চুপ কর, নেহা বেশি শুরু করছে। আমি কেন লাইভে দেখতে যাচ্ছি কেন আমি লাইভে কেউ একটা লাইভ করছি না আমি দেখতে যাচ্ছি অসুন্দর হ্যাঁ। নেহা চুপ। এত তো কিছু কম লাগে আমার যাত্রা কি করবো যাত্রা জানে তুই দেখতে শুনো নেহা দেখতে ভালো মিষ্টি সবাই চুপ। আমি তো গানে খুঁজে পাচ্ছি কি অপরাধী গান কে আসলে হ্যাঁ, গান। একটা সময় লিখে সার্চ দিলেই পাবে। হ্যাঁ হ্যাঁ লিখছে তোর এই স্কুল ভাইয়া। দেখি। আমি পুরা দোস্ত ছোট বড় তো চাচু নিচে একটু সাদা মেরে দিত ইয়ে এই যে নিচে একটু সাদা মেরে দিত আরে ছবি তো মস্ত কি হোয়াইট কাজল হ্যাঁ আমার সুন্দর লাগে মেরে দিতে দেখি। হ্যাঁ হোয়াইট কাজলই দিচ্ছে। আমার আসলে না কোনো আমার সুন্দর হোয়াইট কাজল অনেক পছন্দ দেখ পড়া দেখ লিখছে একটা হ্যাঁ এই যে বুঝছি রে রে রে। আমি ভুল লাগে তো দেখ আপনার ছোট ভাইয়ের নাম লিখে দেন। কে লিখছে না? না আমি বলতে আছি যে মানে গানটা শুনতে চাচ্ছে তাকে শোনা। ভালোবাসা মনে হয় ভালোবাসা ভালোবাসা মনে হয় ভালো মোলা আমি তো এখান থেকে কি শুরু? হ্যাঁ ফাসলি তো যাচ্ছ ফাসলি তো আরে কপিরাইট খাইব, কপিরাইট খাইব। বাবা এটা পারবো না। পারবে না। না তুই এই জন্য না মোবাইল না লিরিক্স গুলো আমরা যেভাবে ইয়ে করছি ওরকম না, অন্যরকম। হ্যাঁ একটা সময় কাছে সার্চ দে। উপরে দেখা। না কিছু হয় না। দে আমি 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 নেই একটা সময় তোরে আমি এটা না? হ্যাঁ 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 না টানস এই মন পিঞ্জরায় কিন্তু এই গানগুলা সার্চ দিলে কোন জায়গা থেকে আসতেছে আমি বুঝতেছি না, যতটুকু পারি অতটুকু আসে না। তার নড়বি না এখন। আয় না দিদি এই যে এখান থেকেই তো আর দেখতেছি সাউন্ড কপিরাইট খেয়ে বলে ফোনে বন্ধ হয়ে যাবে।
কেমন দেবো? কপিরাইট খাবো না? অটো অফ করে লাইট। হ্যাঁ নাহলে কি আমি তো কষ্ট করে গান গাইতেছি। আমার চোখে পানি পড়ে যাইতেছে। কাজলে মা ব্যাক করে দিবি রে। কোন চোখে? লাইট দুই চোখে। কাজল দিতে পারবে না। লাইনার দিয়ে অত চোখে পানি পড়ে কি রে? ভাই এই ক্রিঞ্জ সং গুলো দেখ কেমনে ওই সময় যে আবেগ ছিল না সিরিয়াসলি সুস্থ জন্ম বুঝছো না? ক্রিঞ্জ এত ক্রিঞ্জ ইয়ার দে সব কি ছবি তুলছি? চোখ বন্ধ, কুছবি চোখ বন্ধ, চোখ বন্ধ, নষ্ট হয়ে যাবে, চোখ বন্ধ। লাইট নেহা তুই ডিস্টার্ব করতেছস। ওকে হয়ে গেছে নষ্ট, যা। হয়ে গেছে নষ্ট, সিরিয়াসলি। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, এই মন পিঞ্জরায় যত্ন কইরা আগলাইয়া রাখতাম। এটা না? হ্যাঁ এই রাইতের পর রাইত জাগিয়া কি জানো তাম। ওরে বাবা, তখন দিস আমার মুখস্থ রে। কি রে? আমার সত্য মানে মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। হালকা করে তাকা, হালকা, হ্যাঁ তাকা, হালকা। Fine. এরপর আবার কবে লটারি হবে? ছোটবেলা থেকে শুধু দেখেই আসলাম লটারি জিতলো। আমি কিন্তু অনেক কষ্ট পাইছি সত্যি। স্বপ্ন আমি তো কমেন্টটা পড়ে আমার খারাপ লাগতেছে। Same. জসিম পাইছে কিন্তু তানভীর পাইলো না। আরে এই টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম। হ্যাঁ আসলেই সবাই টিফিনের টাকা জমায় আবেগ কিনতো। আমার আজকেও নেই বলে আমি তো খেয়ে ফেলি। আমি আমি তো হুদাই জমায় রাখি আমি তো আবেগ আমার তো ভালোবাসার মানুষই মেবি মিষ্টি আরে তোকে খুঁজে দে আমি, তুই এমন লাগাইছস। উপরে টাকা লাইভে মনে হয় যারা থাকে এরা ঘটক খুঁজে দিব অনেকে শুনো না হাল কেউ তোমার ঘটকালি করার জন্য বসে থাকে না এই এমন কথা কম, মেকআপটা নষ্ট হইব তবে লেগা। দাঁড়া বিয়ে নিয়ে একটা গান সাজেস্ট করতে দাঁড়া কমো আচ্ছা বলো উপরে উপরে টাকা সিলিং এ। Can I ask this? মি Oh, shit. ওই এতটা সম্মান দিতে চায় নাই। Maisha, can I ask? দেখি Yes or no? নেভার আমি তো কিনি নাই কখনো। সেম জিজ্ঞাসা মাইশা গেছে গালে টালে, এখানে গেছে। চাচ্ছো হ্যাঁ বলো। ওই যে আমার ক্যাপের মধ্যে পিন আছে একটু দাও না আসলে দাও বাস না না চলে যাবা? আরে মিষ্টি কষ্ট। তোমাকে ছাড়া ভালো লাগবে না আমাকে
এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী। মারহাবা মারহাবা, দারুন দারুন, সেই। আমার অনেক গরম লাগতেছে, গরম এসে পড়েছে গাইস। আরে কানে কাও না। চাচু হুম, লং ডিস্টেন্স লাভ। যে লিরিক্সটা দিত চেষ্টা করে দেখি। সবার গান গাইলো, আমার গান গাইলো না, কেউ আমাকে ভালোবাসে না। লং ডিস্টেন্সটা দে দিই লিরিক্সটা। জানি না তো। এই, এই। হাসি দে, ললিপপ গান শুনবি? হাসি। I have one lollipop. না এলো না সে থাকে তার ভালোবাসা। নাই না সে থাকে তার ভরসা। হাসি। এই কথা সে বাতাসে মিশে যায়, সে আসে না, থাকে না সকল বারণে। আমার মনে হয় সুর ভুল হইতেছে না? আমারও শুরু ভুল হয়। লিপস্টিক না দিলে হবে, এখনই সুন্দর লাগছে। আসলে লিপস্টিক না সবাই চুপ। আরেকটা ভুল গান আপনাদের সামনে এখন গাইবো আমি। মাই ফেভারিট সং, মাই মোস্ট ফেভারিট সং। না এলো না সে থাকে কারো ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না, থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়, না গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে সে মিলায়, সে জানে না মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়, যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে এত শূন্যতা, এ মনে রাখে যে আমি দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাকে না জামিনি, বিরহ কেটে যায়। কেটে যায়। সবে কি পাগলামি? আসলে কি পাগলামি? সত্যি সবে কি পাগলামি? পাগলামি না, কিছু কিছু ছাগলামিও আছে যেগুলো পরে গিয়া পস্তাইতে হয়। আল্লাহ আমার একটা পাগল থেকে ছাগল দরকার। আমি এটা কি লিখছি? কমেন্ট আসছে, কমেন্ট কি পড়ো। করছে? আচ্ছা, উম্মি মিলি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। এন্ড আপু ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আছে, আপু নাই, আপু বাসায়। আর থ্যাংক ইউ সো মাচ আপু, বরাবরের মতো আপনি লাইভে এসেছেন। অনেক গান গেয়ে ফেলছি, দুনিয়ার ভুল করে ফেলছি, সবাই মাফ করে দিবেন। আমিও আমার কাছে মনে হয় কি আমি একটু পরে এটা বলবে। লিখছে এটা কি মনে, কি জানি না। একা কি মনে রুস্তাম তুমি, এটা কি গানের লাইন। কয়টা বাজে নেহাল? 10টা কত বাজে? 10টা সমান সমান। একদম সমান সমান। আমরা 10 মিনিট লাইভে থাকবো, আর মাত্র 10 মিনিট। ওরে রে, ওই কি রে, ওই কি রে? ওরে আজান কি সুন্দর করে বলে। কেমন লাগছে কমেন্ট করে জানান সবাই।
এই এক মুহূর্ত চলে যাওয়া, এক মুহূর্তে ফেরা। ওহ, আমি জানতাম এটা তানভীর কমেন্ট করছে। তানভীর না? এই গানটা বাই কর, এটাও শুনাই দিই। এটাও গান? ও আচ্ছা। আর আপসে এতক্ষণ ছিল না, মাত্র এরকম হয়ে যায়। So, দে, এক মুহূর্তে চলে যাওয়া। এক ঘন্টা প্লাস লাইভে গেছে। মাই গড, সময় কেমনে যায় গল্প করলে? আমার লাইভ কম, আড্ডা দিস। এটাই তো লাইফের নিয়ম। একটু মনে শার্প করা দরকার ছিল এটা, তাই না? করো। থাক, হয়ে গেছে। এর নাম কি জানি? এক মুহূর্তে চলে যাওয়া। এক মুহূর্তে চলে যাওয়া। এতটুকু লিখলে চলে আসবে। এগুলো দেখাইতেছে লাইভের ভিতরে। হুম, লিরিক্স। ইয়া লাইভের ভিতরে দেখাইতেছে। এই লাইভের ভিতরে দেখাইতেছে, আমি এটা বলবো। সুন্দর লাগতেছে আমার। এক চিরকাল না? এক মুহূর্তে চলে যাওয়া। এক চিলে কোথায় তোমার দেখেছিলাম এই গানটা? না, তুই এক মুহূর্তে চলে যাওয়া দে। দিস ইজ এক মুহূর্তে চলে যাওয়ার পরে এটা তুই গিয়ে সার্চ দে। এক মুহূর্তে ফেরা। আবার- একদিনে, সরি সরি, একদিনে না, এক মুহূর্তে। এক মুহূর্তে না? হ্যাঁ, একদিনে। কখনো সুইরা একটা দেখ। আমার গল্প জুড়ে এই গানটা। নাটক। আমি তো নাটক করবই, আমি তো নায়িকা, তাই না? কমেন্ট করেন, কমেন্ট করেন। Oh my God. চাচি ছাড়া ভালো লাগে না। সত্যি চাচিকে ছাড়া ভালো লাগে না। লাইভও তো ঢুকলো আছে। চাচি, আই মিস ইউ। আরে চাচির বকা অনেক মিস করতেছি। চাচি আমার মেসেজ অনেক ভালো ভালো কথা কয়। দেখেন চাচি, আপনারা সবার সাথে কথা বলেন, আমার সাথে মাঝখানে কথাই বলে। পাচ্ছ না? দেখি। টিকটকে যাও, টিকটকে গেলে পাবা। এসের এমনি রিলস পাবেন। এই গানের নামটা একটু বললে ভালো হতো। গানটার নাম কি? কেন যে এত ভালোবাসা মরে যাওয়া। আছে না? দেখি আমাদের কি বাকি আছে, ওইখানে একটু ইয়ে করছে মনে হচ্ছে। ওপরে 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 তাকা। আবার এসে এক মুহূর্তে বাই বাপ্পা মজুমদার। মজুমদার। এক মুহূর্তে ভাই বাপ্পা মজুমদার দিয়ে আমি সার্চ দিয়েছি, আমাদের সার্চ নেই। এক মুহূর্তে চলে যাওয়া, এক মুহূর্তে ফেরা, এক মুহূর্তে নীরব তুমি, পরক্ষণে জেরা, এক মুহূর্তে ভাষাও তুমি, এক মুহূর্তে মনে নাই, এক মুহূর্তে ভাষাও তুমি, এক মুহূর্তে মনে তোমার মনে এক মুহূর্ত
হাজার থেকে লাখো আকাশ যেমন দিনে রাত্রি মেঘার রোদে ভুল হইতেছে। ই কর। হ্যাঁ আমাকে একটু মিলা। হালকা একটু কেমন লাগতেছে? আচ্ছা কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে দাঁড়া, ওকে ফাইন। তো কি হয়েছে? সবাই এরকমই লাগে। হ্যাঁ সমস্যা নেই, এটা মুছে দিবি। এই নে। ঠোঁট মিলানোর দরকার নেই। সো আমাদের কিন্তু মেকওভারটা কমপ্লিট হয়ে গেল। অনেক গল্প, অনেক গান, অনেক মজা করতে করতে এই মুহূর্তে আমরা হচ্ছে জাস্ট চুলটা একটু সেট করে দিব। কষ্ট আমার জীবন দেয় কষ্ট। লিখছে হাতের রেখা দেখলাম ভবিষ্যৎ পানির মধ্যে ক্লিয়ার। খেলেছিলা দোয়া করবেন, দোয়া করবেন। ধর করবেন আঙ্কেল বল। না না, কি চাচ্চু। আমার কি হয়? দোয়া চাচ্চু হয়? করবেন চাচ্চু। নাকি তোমার ভাই হয়? না আমি কি নেহালের মতো? নেহালের মতো নাকি? নেহা অনন্যা চাচি মানে নানুরে যায় বলে কি আন্টি। নেহাল এই জি জাস্ট নাম্বার। কেমন লাগছে আজকে মাইশার এই লুকটা? মাইশাকে সিম্পল লুকে ভালো লাগে। চুলটা আমি একটু হালকা সেট করব। বাস্তবে আরো সুন্দর লাগতেছে। তুই তো বাস্তব বাস্তব জীবনে আমি দে না একটু ফোনটা, তাই একটু দে না, নাই একটু দে না। নো
সবাই কমেন্ট করবেন যে আজকে মাইশার লুকটা কেমন লাগতেছে। কমেন্ট দিতে শারমিন আক্তার লিখছে হাই মাইশা, হ্যালো আপু। কোন শারমিন আক্তার? হইলো রাত্রি